5 নম্বর, এক ধরনের জার্মান সিলভার আছে, তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা আরও দস্তা মেশালে সেই পরিমাণ মানে তামা দস্তা নিকেলের অনুপাত হবে কত? 6:5:3। ঠিক আছে, তবে তাহলে কী লিখব? তামা ইস্টু কি দস্তা ইস্টু কি নিকেল। তাহলে কত হবে? 4 কত 3:2। ঠিক আছে, এবার বল তাহলে কত 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ কীভাবে বের করবো বল? কীভাবে বের করে? তামা বলতে কত? 4 বাই এই সবগুলো যোগ, তাহলে যোগ কর। 4 আর 3 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 9। হ্যাঁ, তাহলে 9 ইন্টু কত? 54। 9 দিয়ে কাটলে 54কে 6, 4 6 24 কিগ্রা। এবার বল দস্তার পরিমাণ। দস্তা পরিমাণ কত? 3/9, 3 আর নিচে কত সবগুলো যোগ ইন্টু কত? 54। 9 দিয়ে কাটলে 6, 3 6 18 কিগ্রা। এবার এখানে দেখ একটা জিনিস বলেছে যে জার্মান সিলভারে কত কিগ্রা দস্তা মেশালে। ঠিক আছে, বলেছে না? তো আমার আর তারপরে কি নিকেলের দরকার নাই বের করার। ঠিক আছে, নিকেলেরটা না বের করলেও চলবে, এখানে আমার চাইনি, আমার যেটা চেয়েছে কোশ্চেনে সেটাই আমি জাস্ট বের করার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে কি হবে এবার বল। তাহলে ধরি x কিগ্রা কি মেশাতে হবে বল? x কিগ্রা দস্তা মেশাতে হবে। এবার তাহলে আমাদের শর্তে কি লিখতে পারি বল? শর্তে লেখে কি? দস্তার সাথে আমার x যোগ হবে, তাহলে কি 24 বাই কত? দস্তা কত? 18 প্লাস x। ঠিক আছে, এবার এদের অনুপাতটা কত দেওয়া আছে দেখ, 6:5:3 দেওয়া আছে না? তো 6 মানে কি? তামা, 5 মানে দস্তা, আর 3 মানে নিকেল। তো আমার নিকেল আমি বের করিনি, নিকেল নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার কি প্রথম দুটো লিখবো, তাহলে 6/5। ঠিক আছে, তাই এবার এখান থেকে সলিউশন করি কেমন বল। 6 কত? 78 কত হবে? 6 8 6টা 48-এর 8 হাতে 4, তার মানে হবে 108। ঠিক আছে, প্লাস 6 আর x গুণ করলে 6x, 24 আর 5 গুণ করলে কত হয়? 120। 6x, এবার এটা বিয়োগ, এদিকে বিয়োগ করলে কত হবে বল? x সমান কত? 12/6 মানে 2। অতএব কী লিখবো তাহলে বল? x কিগ্রা দস্তা মেশাতে হবে, এই 2 কিগ্রা বোঝা গেল? কিছু দেখা যাচ্ছে না। তারপরে 6 নম্বর পর, 2 প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবানের গুঁড়োর পরিমাণ অনুপাত যথাক্রমে এত এবং এত। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা সাবানের সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? 2 প্রকার পড়া হয়ে গেছে।
হয়ে গেছে তো? বলছি দেখ, বলেছে প্রথম প্রকারে, ঠিক আছে, সোডা আর সাবান গুঁড়ো আছে। তাহলে সোডা কত আছে প্রথমে? 2:3, এটা তো বুঝে গেছিস। এবার বলেছে প্রথম প্রকারটা কত? 10 কেজির আছে, গুঁড়ো সাবান আছে, ঠিক আছে। এবার 10 কেজি গুঁড়ো সাবানের মধ্যে সোডার পরিমাণটা তুই বের করতে পারিস, মানে কত? 2/5 প্লাস ইন্টু 10, মানে কাটাকাটি করে 4 কিগ্রা সাবান গুঁড়োটাও বের করে নিতে পারবে এরকম করে। এবার দ্বিতীয় প্রকারে কত সোডা আর সাবান গুঁড়ো অনুপাত দেওয়া আছে? দেখ 4:5, দেখ এখানে দেওয়া আছে কত? 4:5। এটা প্রথমেরটা, এটা দ্বিতীয়টা, ঠিক আছে। এবার তাহলে দ্বিতীয় কিগ্রা কত বলেছে? মানে দ্বিতীয় প্রকারটা যেটা আছে সেটার মিশ্রণ কত বলেছে? 18 কিগ্রা, ঠিক আছে। 18 কিগ্রার মধ্যে সোডার পরিমাণ কত সেটা বের করবি, সাবান গুঁড়ো পরিমাণটা কত সেটা বের করবি। এবার একটা জিনিস করতে পারিস, যে আমি যেটা এখানে লিখেছি কি না, এটা যদি এখানে মনে করি যে লিখবো না, তাও করতে পারিস। এই যে এইটুকুটা যদি মনে করিস যে এখান থেকে যে এইটুকুটা মনে করিস যদি লিখবো না, আমি একবারে করব। কেমন একবারে করব? এই যে এখানে দেখ লেখা আছে যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, লেখা আছে। আমি একবার লিখেছি, দেখ নতুন প্রকার গুঁড়ো সাবানে। তাহলে ঠিক আছে, এখানে কি 16 জায়গায় কী লিখবি বলতো? 6 যোগ 10। তাহলে কী লিখবো এখানে? 6 যোগ 10, তার মানে কত হলো? 16। 16 বাই কত? 28, ঠিক আছে। তাহলে কি 16 বাই 28, মানে কাটাকাটি করলাম 4/7, এত অংশ সাবান গুঁড়ো আছে। এবার তোকে বুঝিয়ে দিই যে এটা কি। নিচে 10 যোগ 18, নিচে 10 যোগ 18, নিচে 10 যোগ 18 মানে কি? টোটাল মিশ্রণটা কত? আমার প্রথম প্রকারটা কত ছিল? 10। দ্বিতীয় প্রকারটা কত ছিল? 18। এবার দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি, তাহলে কত হলো? 28। যে নিচে টোটালটা 28। এবার বলেছে যে প্রথম প্রকারে আমার সাবান গুঁড়ো কতটা আছে? 6। আর দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়ো কতটা আছে? 10। তাহলে 6 আর 10 যোগ 16, ঠিক আছে। সেটা কি? এটা দেখ এত অংশ সাবান গুঁড়ো রয়েছে, তার মানে কি নতুন প্রকার গুঁড়ো সাবানে আমার সাবান গুঁড়ো আছে এতটা, ঠিক আছে। দেখ 7 নম্বরে বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে এত অংশ আর এত অংশ ফলের রস আছে, ঠিক আছে। এবার বলেছে আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? নতুন পাত্রে ফলের রস আর জলের অনুপাত কী হবে? দেখ প্রথমে কী লিখবো বললাম? ধরি পাত্রের পরিমাণ 1 অংশ, ঠিক আছে। তাহলে প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ বল কত? 1/3 অংশ। তাহলে বল এখানে বাকিটা কত বলেছে? তাহলে বাকি অংশ কত? বাকি অংশটা বের করতে হয়। বাকি অংশে কি আমার জল ঢেলেছে, তাই তো। তাহলে বাকি অংশ বলতে কি আমি এইভাবে লিখি যে জলের পরিমাণ। বাকি অংশ কি জল ঢেলেছে, তাহলে জলের পরিমাণ কীভাবে বের করবো? 1 - 1/3, তাই তো। তাহলে কত? 2/3। এটা কি করে দেখাবো? একবার লিখলাম কিন্তু 2/3 অংশ। এবার দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ কত দেওয়া আছে? 1/4 অংশ। এবার বল তাহলে জলের পরিমাণ কত হবে এখন বল? মানে 1 - 1/4, তার মানে কত হবে? 3/4 অংশ, ঠিক আছে। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ কত? এত। দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ কত? এত, ঠিক আছে। এবার তাহলে কি দুটো পাত্রকে একটা বড় পাত্রে মিশিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন ফলের রস কত হবে? জলের পরিমাণ কত হবে? তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ ইস্টু কি জলের পরিমাণ, তাই তো। এবার বল নতুন পাত্রে যখন ঢালা হলো, প্রথম পাত্রে কত ছিল? 1/3 ফলের রস, আর দ্বিতীয় পাত্রে ফলের রস কত ছিল? 1/4। এবার জলের পরিমাণ কত ছিল প্রথম পাত্রে? 2/3, আর এখন 3/4। তাহলে এবার এটা যোগ করে দিলাম, মানে কি জল ফল, ঠিক আছে, এরকম।
তাহলে কত হলো 3 4 12 লসাগু। তাহলে এটা উপরে হবে 4 প্লাস 3। এগুলো কিন্তু ক্যালকুলেশন কি বলতে হবে বল, না বলবো? দেখ বলে দিচ্ছি। 12 লসাগু হলো 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 3 গুণ করলে 9। তার নিচে দেখ 12 12 কাটা, তাহলে থাকলো কি 7:8 আর 9 যোগ করলে কত 17। ঠিক আছে, এটা উত্তর। দেখ 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বারে বলেছে রেশমি নাকি আয়েশা, লিখে দিই এখানে, আয়েশা খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এবার 3টা শরবতে বলেছে কি জল আর সিরাপের পরিমাণ আছে। ঠিক আছে, প্রথমেরটাতে কত জল আর সিরাপ 3:1, পরেরটাতে কত বলেছে গ্লাসে 5:3, তারপরটা 9:7। এ বলছে 3টা গ্লাসের শরবতকে একটা বড় পাত্রে ঢেলে দিলাম, তাহলে বলেছে নতুন পাত্রে জল আর সিরাপের অনুপাত কত। এটা সোজা অঙ্ক। প্রথম পাত্রে প্রথম গ্লাসে কিসের অনুপাত বল, কি হবে? প্রথম গ্লাসে জল ইস্টু সিরাপ কত আছে 3:1। দ্বিতীয় গ্লাসে 5:3 জল ইস্টু সিরাপ 5:3। তৃতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ 9:7। এবার একটা জিনিস বল যে প্রথম গ্লাসে তাহলে জলের পরিমাণ কত হবে। আমি যদি ধরে নিই গ্লাসটার পরিমাণ, টোটাল গ্লাসগুলোর পরিমাণ 1 অংশ করে ধরি, প্রত্যেক গ্লাসের পরিমাণ 1 অংশ। ঠিক আছে, একবারে লিখবো, হ্যাঁ বেশি করবো না। বড় করলে করা যেতে পারে, কিন্তু বড় করলে সবগুলো আবার আলাদা আলাদা করে বের করতে হবে, তো একবারে করবো। নতুন পাত্রে জলের পরিমাণ ইস্টু কি শরবতের পরিমাণ, সিরাপের পরিমাণ। এবার যে লেখাটা, সে লেখাটাই কিন্তু মেন, হ্যাঁ ভালো করে দেখবি। জলের পরিমাণ তাহলে প্রথমে কত হবে, জল 3/, কত হবে বল 4 হবে, 3/4 হবে না, 3/3 প্লাস 1। তারপরে কত হবে বল, দ্বিতীয় পাত্রেরটা কি হবে 5/8, তাই তো। তারপরটা কত হবে বল 9/, দুটো যোগ করলে কত 16। বুঝতে পারলি? দেখ এটা কিন্তু বুঝতে পারবি না পরে, কিন্তু যখন আমি বলে দিচ্ছি এখন ঠিক আছে, পরে যখন করবি তখন মনে হয় কোনটার সাথে কোনটা করবো। হ্যাঁ মনে থাকলেই হলো। সিরাপের পরিমাণ 1/, কত হবে 4। দ্বিতীয় পাত্রের কি হবে সিরাপের পরিমাণ, দ্বিতীয় গ্লাসের 3/8। তারপরটা কত হবে 7/16। বোঝা গেল? এবার এর লসাগু কত হবে বল। লসাগু হবে 16, হ্যাঁ। তাহলে উপরে কত হবে 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 2-এর সাথে 5 গুণ করলে 5 2 10, 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 9 গুণ করলে 9, এটা হবে 16। এখানেও 16 হবে। তার 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4, 16, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 2-এর সাথে 6, তারপরে হবে 7। 16 16 কাটা, তাহলে থাকলো কি, যোগ কর সবগুলো। হুম 12 আর 9 যোগ করলে কত 21, 21 আর 10 যোগ করলে
31। এখানে বল 4 আর 6 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17, ঠিক আছে? হুম, টুকতে হবে।